প্রত্যেক পরিবারে একটি করে বা দুটি করে কুচক্রী মানুষ থাকে, যারা কুচক্রীও বলতে পারো, হিংসুটিও বলতে পারো, যে তোমার ভালো করে থাকা, ভালোভাবে তুমি যে ভালোভাবে সংসার করছো বা তুমি ভালোভাবে চলছো, তোমার উন্নতি হচ্ছে, তুমি ঘুরে ফিরে বেড়াচ্ছ, মানে আনন্দের সঙ্গে আছো, এই জিনিসগুলোকে দেখে জ্বলে পুড়ে মরে। এবং কুচক্রী তো বটেই, বিশাল বড় পলিটিশিয়ান তারা, কীরমভাবে পলিটিক্স করে সংসারে, সেই নিয়েই আজকে আমার বক্তব্য। অথচ তারা কিন্তু তোমার থেকে অনেক ধন সম্পত্তির অধিকারী, তাদের হয়তো ছেলেপুলেরা খুব ভালোভাবে মানুষ হয়েছে, ভালো জায়গায় বিয়ে হয়েছে, বা মোটামুটি সবই ভালো হয়েছে, কিন্তু তোমার উন্নতি বা তোমার ভালো লাগাকে ওরা সহ্য করতে পারে না। এই নিয়েই আজকে আমার পথ চলা বা বক্তব্য বলতে পারো। তার আগে আমি আমার গুরুদেব পরম ভগবান ভোলানাথকে স্মরণ করলাম এবং তার চরণে শতকোটি প্রণাম জানালাম, এবং আমার ব্লগটা আমি এগিয়ে নিয়ে যাচ্ছি, এবং তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। যদি আমার কথা বলা বা আমার বক্তব্য তোমাদের যদি পছন্দ হয়, এবং আমাকেও যদি তোমাদের পছন্দ হয়, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এবং আমার হাতটা শক্ত করে ধরে রেখো, কেমন? তো যেটা বলতে চাইছি সেটা নিয়ে এগিয়ে যাই, বেশি কথা না বলে। দেখবে যে তোমার পেছনে লাগছে, মানে তোমাকে কিছুতেই, মানে অনেক কিছুভাবে তোমাকে বেকায়দা ফেলার চেষ্টা করছে সংসারে, কিন্তু তোমাকে ঠিক যেরকমভাবে চাইছে সেরকমভাবে বাগে আনতে পারছে না। মানে তুমি হাত ফসকে ওই পাকাল মাছের মতন বেরিয়ে যাচ্ছ, তোমাকে পায়ের তলায় দাবিয়ে রাখতে পারছে না, তোমার নামে অকথ্য কুকথ্য কথা বলে হয়তো তোমার আত্মীয় স্বজনদের কাছে নিচু করার চেষ্টা করছে, বন্ধু বান্ধবদের কাছে নিচু করার চেষ্টা করছে, তার ফলে তোমাকে অনেক প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে। তারা তো তোমাকে কিছু কথা বেঁকে আড়ে ঠাড়ে শোনাবেই যে এটা, কিন্তু যখন তারা সঠিকটা জানতে পারছে তখন হয়তো তারা সরে দাঁড়ায়, মানে তোমার দিকেই তারা থাকে, যে বা যারা করছে এইগুলো তোমার নামে বদনাম রটাচ্ছে, তোমার নামে কুৎসা রটাচ্ছে, তাদের স্বরূপটা তারা বুঝতে পেরে যাচ্ছে। তার মানে যারা এই কাজগুলো করছে তারা কিছুতেই তোমার সঙ্গে এঁটে উঠতে পারছে না। তখন তারা কি করবে বলো তো? তারা একটা হাতিয়ার ধরবে, এবং সেটা মোক্ষম হাতিয়ার। সেই হাতিয়ারটার সঙ্গে তুমি কখনো পেরে উঠবে না। এতগুলো প্রতিকূলতার সম্মুখীন তুমি হয়ে, মানে কি বলবো, হাডল রেসের মতন টপকে টপকে এসছো, কিন্তু এই শেষ হাতিয়ারটা কি হলো বলো তো? তোমার সন্তান। তোমার সন্তান বা সন্তানদের তারা নিজের দিকে টেনে নেওয়ার জন্য খুব ভালো ব্যবহার করবে। যেই জিনিসটা হয়তো তুমি তাকে দিতে চাইছো না, বা তোমরা তাকে দিতে চাইছো না, যেটা পেলে তার হয়তো ভবিষ্যৎ নষ্ট হবে। যেমন বুঝতে পারছো তো, অযথা পয়সা করে দেওয়া, বা হয়তো তোমার বাচ্চাটি হয়তো তার মোবাইল ফোন তখনও তুমি দাওনি, হয়তো ভাবছো যখন কলেজে যাবে তখন তাকে দেওয়া হবে, কিন্তু তারা কিন্তু গোপনে তাদের মোবাইল ফোনটা তাকে ইউজ করতে দিচ্ছে। মানে এমন একটা কিছু করছে, ভালো মন্দ খাবার দেওয়া, যেটা হয়তো তার স্বাস্থ্যের পক্ষে খারাপ, তুমি তাকে দিতে চাইছো না, সেরম খাবার তাকে রান্না করে খাওয়াচ্ছে বা কিনে এনে খাওয়াচ্ছে। তো তোমার সন্তানটি কি হচ্ছে বলো? একেবারে তাদের দিকে 180 ডিগ্রি, কেন 360 ডিগ্রি হয়তো বেঁকে গেছে তাদের দিকে, এবং কথায় কথায় তোমার খুদ বার করছে। এটা তুমি লক্ষ্য করবে যে আজকে আমি খাবো না, তোমার রান্না ভালো হয়নি, একঘেয়ে রান্না করছো, বা অমুকের মা খুব ভালো, অমুকের বাবা খুব ভালো, ওর এত আছে, ওর এ আছে, আমার কি আছে, আমাদের কি এমন আছে, এইগুলো তুমি লক্ষ্য করবে, এইগুলো তারা বলছে। এবং
যখন দেখো ছেলে মেয়েদের তো তার মাকে শাসন করতে হবে, বিশেষ করে মাকে তাদের শাসন করতে হবে। এবার তো তার মনটা মানে তোমার সন্তানের মনটা তো তারা বিষিয়ে দিয়েছে তোমার বিরুদ্ধে গিয়ে। প্রথম প্রথম তো এই ভালো মন্দ খাবার দেওয়া, টাকা দেওয়া, মোবাইল ইউজ করতে দেওয়া, টিভি দেখা, হয়তো সেই প্রোগ্রামটা তুমি চালাবে না কিন্তু সেটা তাকে দিচ্ছে, এগুলো তো করছেই। এবং তা এর ফলে কি হচ্ছে, তার ভালোবাসা তারা অর্জন করছে। এরপর আরম্ভ হচ্ছে মোক্ষম পদক্ষেপ, সেটা হচ্ছে তোর মা চরিত্র ভালো না, তোর মা তার শ্বশুর শাশুড়িকে যত্ন করেনি, তোর মা এমনকি এটাও বলতে পারে তোর মা তোর বাবার পকেট থেকে বা ব্যাগ থেকে টাকা, এত তোর মায়ের কেন জামা কাপড় কেনা হয় রে, এত কিছু কিনছে, এটা খাচ্ছে ওটা খাচ্ছে, সেইগুলো কি করে করছে বলতো? তোর মা একটা চোর, সে হয়তো তোর বাবার পকেট থেকে টাকা চুরি করছে। হয়তো এমনও হতে পারে যে তুমি হয়তো রাস্তায় তোমার কোনো পুরনো বন্ধু বা আত্মীয় বা হয়তো জানাশুনো কোনো মানুষ যার সঙ্গে তোমার দীর্ঘদিন দেখা সাক্ষাৎ হয়নি, তার সঙ্গে হঠাৎ তোমার রাস্তায় দেখা হলো, তুমি হয়তো মহিলা, তার সঙ্গে দেখা হলো, একজনের সঙ্গে দেখা হলো, সে হয়তো পুরুষ মানুষ। এবার ঘটনাচক্রে এই কুচক্রীদের মধ্যে কেউ হয়তো সেখান দিয়ে পাস করছে, তুমি হয়তো তোমার ওই চেনা জানার মানুষটার সঙ্গে দাঁড়িয়ে একটু কুশল বিনিময় করছো, কেমন আছো, অনেকদিন পর দেখা হয়েছে, এই পর্যন্ত। তখন তারা সেটা দেখে নিয়ে তার মধ্যে আরও কিছু প্রলেপ লাগিয়ে, মানে নিন্দে মন্দে প্রলেপ লাগিয়ে, বা এখন তো অ্যান্ড্রয়েড ফোনের যুগ, অনেক দিন বছরই হয়ে গেছে, ফোনে হয়তো ফটোটা তুলেও নিল, সেটা তুলে নিয়ে এসে তোমার সন্তানকে দেখালো, এই দেখ তোর মায়ের বয়ফ্রেন্ড আছে। তার মানে কি মনটা তো তার বিষে দিয়েইছে, এবং তার মাকে একটা চারিত্রিক দোষও চাপিয়ে দেওয়া হলো। তখন ছেলে মানুষ তো যতই হোক, তারা হয়তো ভাবলো সত্যিই বোধহয় আমার মার ক্যারেক্টারলেস বা চরিত্র খারাপ, তারা হয়তো সে হয়তো বাইরে মাঝে মাঝে বেরোয়, বেরিয়ে হয়তো এইসব পুরুষদের সঙ্গে দেখা সাক্ষাৎ করে, হয়তো আমার মা হলো একটা জঘন্যতম মানুষ, ঘেন্না মানে পায়ে পিষে ফেলার মতন একটা মানুষ, ধীরে ধীরে কি বলবো তাদের মনের এই বিষটা ঢোকাতে চাইবে। কিন্তু যতই হোক তোমার সন্তানকে হয়তো কোনো ব্যাপারে তোমার সঙ্গে তুমুল ঝগড়াঝাটি হচ্ছে, ঠিক সেই মুহূর্তে তার মুখ থেকে বেরিয়ে পড়বে এই কথাগুলো, মানে যেইগুলো তার মানে তোমার ওই কুচক্রী আত্মীয় স্বজনরা বলেছে, সেই হিট মোমেন্টে কথাগুলো বেরিয়ে পড়বে। তখনই তুমি জানতে পারবে যে এইগুলো হয়েছে। তোমার সন্তানটিকে বা সন্তানদের আস্তে আস্তে তাদের গ্রিপে নিয়ে নিয়েছে, তাদের আওতার মধ্যে নিয়ে নিয়েছে। কতটা কষ্টের ব্যাপার বলো তো। তখন তোমাকে তার নানাভাবে তাকে প্রমাণ দিতে হচ্ছে, আইদার তুমি প্রমাণ দিতে পারো, যদিও আমার মনে হয় না এটা প্রমাণ দেওয়ার উচিত, কারণ একটি সন্তান তার মা তাকে অনেক কষ্টে 9 মাস ধরে তার গর্ভে ধারণ করেছে, এবং গর্ভস্থ অবস্থায় তার মায়ের নানা রকম শারীরিক কি বলবো শারীরিক জ্বালা যন্ত্রণা তাকে ভোগ করতে হয়েছে। তার খাওয়া দাওয়াতে অনীহা, খেতে পাচ্ছে না, রুগ্ন হয়ে যাচ্ছে, বমি হচ্ছে। এবং আমার প্রসঙ্গে আমি একটা কথা বলে রাখি, আমার দুটো সন্তানের বেলায় আমার গায়ে অসম্ভব চুলকনি হয়েছিল, চুলকোতে মানে রক্তাক্ত অবস্থা হয়ে গেছিলো, এবং যেই মুহূর্তে তারা বেরিয়ে গেল আমার শরীর থেকে, সেই মুহূর্তে সেগুলো ঠিক হয়ে গেল। এবং খাওয়ার অনীহা, বমি তো প্রচণ্ড আমি করেছি। শুধু এটা আমার একার গল্প না, ঘরে ঘরে এরকম গল্প আছে। এবং কারো কারো শুনেছি ব্লাড প্রেশার অত্যধিক বেড়ে যায়, এবং অনেকের এটাও হয় সুগার লেভেলও বেড়ে যায়। কাজেই সেই মাকে তো 9 মাস প্রচণ্ড কষ্ট করতে হয়। এবং যখন নর্মাল ডেলিভারি যাদের হয়ে থাকে, আমি শুনেছি যে শরীরের প্রত্যেকটা হাড়, শিরা উপশিরা ভেঙে ছিঁড়ে গেলে যেরকম যন্ত্রণা হয়,
হাড়গুলো যদি তোমার ফ্র্যাকচার হয়ে গেলে বা ভেঙে গেলে যে যন্ত্রণা হয়, আমার হয়নি বলে জানি না, আমার মায়ের হয়েছিল বলে মা বলেছিল, জানিস মনে হয় 206টা হাড়ই শরীরের ভেঙে গেছে, এই রকম তীব্র যন্ত্রণা, এবং নাড়ি ভুঁড়ি ছিঁড়ে যেন সে বেরোতে চাইছে, মানে সেই যন্ত্রণা সহ্য করা যায় না। মা হওয়া কি অত সহজ? ওই যন্ত্রণা সহ্য করে একটি মা তার সন্তানকে ভূমিষ্ঠ করে, এবং যাদের সিজার হয়, যেমন আমার হয়েছে, 7টা লেয়ার, 7টা চামড়ার লেয়ার কেটে কেটে সেই বাচ্চাটিকে বার করা হয়েছে, এবং যেহেতু তার সেলাই পড়েছে, তার বসা শোয়া অবস্থায় চট করে ওঠা, এইগুলো তার কাছে খুব কষ্টসাধ্য হয়ে দাঁড়ায়, এবং রাত্রিবেলা সেই বাচ্চা হয়তো রাতের পর রাত ঘুমোতে দেয় না তার মাকে, তার মা ওই সিজার অবস্থায় হয়তো বসতেও পারে না ঘন্টা পর ঘন্টা, কিন্তু মা তো তাকে সহ্য করতে হবে, সে ছাড়া কে সহ্য করবে? কোলের মধ্যে বালিশ দিয়ে তার সন্তানটিকে শুয়ে দিয়ে, মানে অ্যাজ ইফ তাকে কোলে নিয়েছে, এরমভাবে দৌড়াতে দৌড়াতে মা হয়তো মাঝে মাঝে ঝিমিয়ে পড়ে, রাতের পর রাত জাগা, চুলটাও তার মাথায় ঠিক করে সে আঁচড়াতে পারে না, জটা পাকিয়ে যায়, নিজেকে তেল সাবান মাখা তো দূরস্থ, কখন সে তার বাচ্চা খাবে, কি করবে না করবে। তারপর যত তার বড় হয়, তার আরও নানা রকমের উপসর্গ দেখা দেয়, তারপরে স্কুলিং, তার লেখাপড়া, তার কি করে তার ভবিষ্যৎ ভালো হবে, সবই নির্ভর করে একটি দক্ষ মায়ের ওপর। তাই প্রত্যেকটি সন্তানকে আমার বলার বিষয়, অত সহজে মায়ের দিকে আঙুল তুলে দিও না, তোমার একবার সঠিকভাবে যাচাই করো যে তোমার মা নামে যারা বদনাম করছে তারা কি সঠিক কিনা, তারা তো যা যা বলছে সেগুলো আদৌ তোমার মা কিনা, তোমার মা তোমাকে প্রমাণ দিতে যাবে কেন, বা তোমার মনে তোমার মায়ের সম্বন্ধে এই জিজ্ঞাসা চিহ্নগুলো আসবে কেন? তুমি মুখের ওপর বলতে পারো না যে তোমার মা যেরকমই হোক তোমার মা, তুমি চোখের সামনে দেখোনি, তোমার মানে জ্ঞানত অজ্ঞানের অবস্থা, যখন তুমি ছোট ছিলে, যখন তোমার জ্ঞান গম্ভীর ছিল না, সেই কথা তোমাকে বাদই দিলাম, কিন্তু তোমার একটু বড় হবার পর তোমার জ্বর জ্বালা হয়েছে, নানা রকমের অসুখ বিসুখ হয়েছে, তুমি কি চোখে দেখোনি তোমার মা প্রতি ঘন্টায় ঘন্টায় থার্মোমিটারে জ্বরটা মেপেছে, তোমার জ্বর বাড়ছে না কমছে, তার উপর সে জলপট্টি দিয়েছে, সে নিজের রাতের পর রাত না ঘুমিয়ে জলপট্টি দিয়েছে, এবং এমনও হয়েছে হয়তো তুমি খেয়েছো, খাবার পর মুহূর্তে তুমি বমি করে ফেলেছো, সেই বমিটি পরিষ্কার করে আবার তোমাকে কিছুক্ষণ পর খাইয়েছে, এই করতে করতে হয়তো তার হাঁড়িতে ভাতটা ছিল না, সে হয়তো সেদিনকে অভুক্তই থেকে গেছে। কাজেই মায়ের উপর আঙুলটা তোলার আগে একবার ভেবে দেখবে যে তোমার মা কি কি করেছে। এটাই ছিল আজকে আমার এই সন্তানদের প্রতি বলার বিষয়। অনেকে অনেক কথা বলবে, কিন্তু মা, শুধু মা কেন, বাবাকেও কোনোদিন ভুল বুঝো না। মা তো তোমাকে জন্ম দিয়েছে, বড় করেছে, তোমার ভালো মন্দ দেখেছে, সবই করেছে, কিন্তু বাবার ছায়াটা যদি তোমার না থাকতো, তোমার বাবা হলো একটা বট গাছের মতো, সে যদি তোমার বুক দিয়ে না আগলে রাখতো, তাহলে তুমি কোথায় যেতে? তুমি তো ভেসেই চলে যেতে। এটা সবসময় ভেবে দেখবে, এটাই আমার বক্তব্য। তো কেমন লাগলো আজকের আমার এই কথা বলা বা এই বিষয়টা নিয়ে যে আমি আলোচনা করলাম, সেটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্টের সাহায্যে জানিও, এবং লাইক করো, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে। কেমন? বাই বাই, থ্যাংক ইউ সো মাচ।